পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক যুদ্ধে নিজেদের যুদ্ধবিমান মুখ থুবড়ে পড়ার লজ্জা থেকে এখনও পুরোপুরি বের হতে পারেনি ভারত। এর কয়েক মাসের মধ্যেই আবারও আন্তর্জাতিক অঙ্গনে ভরাডুবি হল ভারতীয় যুদ্ধবিমানে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এয়ার শোতে কসরত দেখানোর সময় ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন। এতে পুরো বিশ্বের সামনে আবারও ভারতীয় যুদ্ধবিমানের ইমেজ ক্ষুণ্ণ হল বলে মনে করছেন অনেকে। শুক্রবার দুবাই এয়ার শোতে দর্শকদের সামনেই ভারতীয় বিমান বাহিনীর তেজাস যুদ্ধবিমান আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমান প্রদর্শনী দুবাই এয়ার শোর শেষ দিনেই এই দুর্ঘটনা ঘটে। তবে কিছুক্ষণ পরই আবার বিমানের প্রদর্শনী শুরু হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে বেড়ার আড়ালে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। দমকল কর্মীদের ধ্বংসাবশেষে পানি ঢালার একটি ছবি প্রকাশ করেছে দুবাই সরকার। পরিবারের সাথে এয়ার শো দেখতে আসা 46 বছর বয়সী জিগ্নেশ ভারিয়া রয়টার্সকে জানান, তেজস মাত্র 8-9 মিনিট আকাশে ছিল। এটি 2 থেকে 3 বার চক্কর দেওয়ার পরই হঠাৎ নিচের দিকে দ্রুত নামতে থাকে। দুপুর 2:15 মিনিটের দিকে সেটি ভেঙে পড়ে। তিনি বলেন, বিমানটি মাটিতে আছড়ে পড়ার সময় আমি 3টি আগুনের গোলা দেখতে পাই। ভিড়ের সবাই দাঁড়িয়ে গিয়েছিল। এরপর প্রায় 30 সেকেন্ডের মধ্যে জরুরি যানবাহনগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 4.5 জেনারেশনের এই এক ইঞ্জিনের তেজস যুদ্ধবিমানের এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। বিমানটি তৈরি করে ভারতের রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এছাড়া ভারতের জেনারেল ইলেকট্রিকের তৈরি ইঞ্জিন এতে ব্যবহার করা হয়। 2024 সালে ভারতের একটি মহড়াতেও তেজস নামের এই সিরিজের বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। তেজস নামটির অর্থ সংস্কৃতে উজ্জ্বলতা। ভারতের বিমান বাহিনীতে থাকা পুরনো রুশ ও সোভিয়েত যুদ্ধ বিমানের পরিবর্তে দেশীয়ভাবে তৈরি এই বিমানকে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয়। 1980-র দশকে প্রথম দিকে গবেষণা শুরু হলেও তেজস যুদ্ধবিমান প্রথম নির্মিত হয় 2001 সালে। এটি ভারতের MiG-21 ফ্লিটের পরিবর্তে হালকা যুদ্ধবিমান হিসেবে ডিজাইন করা হয়েছিল। আগামী দশকে প্রায় 220টি তেজস ফাইটার এবং এর উন্নত MK-1A ভ্যারিয়েন্ট বহরে যুক্ত করতে চায় ভারতীয় বাহিনী। ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক ফ্রান্সিস টুসা বলেন, এটি ভারতের পুরোপুরি দেশীয়ভাবে তৈরি প্রথম যুদ্ধবিমান, যা কোনো বিদেশি ডিজাইনের উপর ভিত্তি করে নয়। দুবাই এয়ার শো বিশ্বজুড়ে সামরিক অস্ত্র ও বাণিজ্যিক বিমান বাজারের জন্য বড় আয়োজন। তাই ভারত এই এয়ার শোতে বিদেশি ক্রেতাদের আগ্রহ পরখ করছিল। কিন্তু দর্শকদের সামনে এভাবে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় ভারতীয় বিমানের ওপর আরেকবার আস্থা উঠে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।